যে সরকার হয়তো বা সরকার যেভাবে কমিটমেন্ট করছে গায়েবী মোকদ্দমাগুলি প্রত্যাহার, কিন্তু আমি বলতে চাই যে নিজেকে ক্ষমতায় অধিষ্ঠিত রাখার জন্য জনগণকে বা বিরোধী দলকে এবং ভিন্ন মতের মতাবলম্বীদের এই রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে, আইন আদালতকে ব্যবহার করে এইভাবে যাদেরকে গায়েবী মোকদ্দমা থেকে তাকে হয়রানি করা হয়েছে, যাদের কারারুদ্ধ করা হয়েছে, যাদেরকে রিমান্ড দেওয়া হয়েছে, এবং রিমান্ড দেওয়ার পরে ওই সময় একটা ভালো রিমান্ড বাণিজ্য চলছে, মানুষকে যেভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এবং আমি আপনাদের দেখাইতে চাই যে আমাকে যখন আমার বিরুদ্ধে এখনও 10টা মামলা বিচারাধীন, এবং আমাকে যেদিনকে গ্রেপ্তার করা হয় সেটার মধ্যে ওই ফতুল্লা থানার ওসি কামাল হোসেন আমার গলার মধ্যে চিপ দিছে। একটা রাজনৈতিক কর্মীকে তো গলার মধ্যে চিপ দিতে পারে না, এবং আমার মতো বহু রাজনৈতিক নেতা কর্মীদের এইভাবে রাস্তা মধ্যে পিটাইছে, বাড়িঘরের মধ্যে হামলা করছে, জুলুম করছে, নির্যাতন করছে, এবং অনেক লোক এই হাইকোর্টের আগাম জামিন নেওয়ার পরও নিম্ন আদালত তাদেরকে জামিন দেয় নাই, বরঞ্চ রিমান্ডে দিয়ে দিচ্ছে, এবং অনেককে পলাতক থাকতে হয়েছে। আমাকেও গ্রেপ্তার এড়ানোর জন্য অনেক সময় পলাতক জীবনযাপন করতে হয়েছে। এখন আমার প্রেয়ারটা হইল যে আমার প্রেয়ারটা একদম পরিষ্কার, সেটা হলো যে রাষ্ট্রীয় প্রশাসন আইন আদালতকে ব্যবহার করে যে গায়েবী মোকদ্দমা সৃষ্টি করা হইল শুধু রাজনৈতিক উদ্দেশ্য, প্রতিপক্ষকে এবং ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক নেতাকর্মীদের যে নির্যাতন করার উদ্দেশ্যে যেই গায়েবী মোকদ্দমা যারা সৃষ্টি করলো, যারা পরিকল্পনা করলো, যারা নির্দেশ দিল, যারা এই মামলা রচনা করলো, যারা ইনভেস্টিগেশন করলো, তাদের আইনের আওতার জন্য, তারা আইনের আওতায় আসবে এই জন্য যে তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার পরিবর্তে সংবিধানের 21-এর 2 ধারাকে তারা লঙ্ঘন করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিছে, মিথ্যার আশ্রয় নেওয়া এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। তাদেরকে চিহ্নিত করার জন্য একটা কমিশন গঠন করা হোক।